আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটা রেসিপি, ভাত দিয়ে তৈরি বিকেলের নাস্তা। এর জন্য প্রথমে আমি কিছু ভাতকে ব্লেন্ডার করে নিয়েছি এবং সেগুলোকে আমি একটা ট্রেতে তুলে নিচ্ছি। এখানে আমি ব্যবহার করব চালের গুঁড়া। আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করবেন না। আমি বলবো সেটা কখনো করবেন না, চালের গুঁড়াই এখানে দিতে হবে। আর আমার যতটুকু চালের গুঁড়া লেগেছে আমি ততটুকু দিয়ে কিছু লবণ মেখে এটাকে একটা সুন্দর ডো করে এক সাইডে রেখে দিব। এরপর আমি চলে যাব চুলায়। সেখানে আমি কিছু নারকেল নিয়েছি। নারকেলে আমি খেজুরের পাতলা গুড়টা দিয়েছি, আমার কাছে ছিল। আপনাদের কাছে না থাকলে বাটালি গুড় দিতে পারেন, চিনি দিতে পারেন। চাইলে কেউ আখের গুঁড়ো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। কথা হচ্ছে এভাবে করলে একটু টেস্টটা বেড়ে যায়, খেজুরের গুড় দিলে টেস্টটা বাড়ে। দিয়ে দিচ্ছি আমি কিছু মিল্ক পাউডার। আপনার অবশ্যই এটা দিবেন, কারণ এটা দিলে এটা বাইন্ডিং এর কাজ করবে। এখন আমি আটাটা থেকে দুইটা পাতলা রুটি বানিয়ে নিব। বেশি একটা পাতলা করবো না, আমরা একটু থিকনেসটা একটু মোটামুটি ভারী থাকবে সেটা নিয়ে আমি দুইটা রুটি বানিয়ে তার ভিতরে এই পুরটা দিয়ে একটু গোল শেপ করে নিব। আশা করি আমরা আসলে অনেক কিছু আছে যা আমরা মুখে বলে বুঝাতে পারি, আবার কিছু কিছু জিনিস আছে আসলে আমাদেরকে দেখে বুঝে নিতে হয় যে জিনিসটা কিভাবে করা হচ্ছে। ঠিক আমি যেভাবে পলিথিন দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে সুইচ কেকের মতো রোল করে নিলাম, সেটা আপনারা খেয়াল করবেন। ঠিক এভাবে আমি একে একে দুইটা রুটি বানিয়ে নিব এবং তার মাঝখানে পুরটা দিয়ে দিব। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর আশা করি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। একটু ফলো দিবেন, একটু সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে আশা রাখি। আসলে আপনারা যদি আমার পাশে থাকেন আমি অনেক দূর যেতে পারবো এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও টিপস নিয়ে আসতে পারবো। আর আপনারা আশা করবো সবসময় আপনারা যারা ভিডিও দেখবেন পুরো ভিডিওটা দেখবেন, এতে আপনারা একটা কিছু শিখতে পারবেন। যখন অল্প একটু দেখে আপনারা ছেড়ে দিবেন তখন কিছুই বুঝতে পারবেন না। এই দুইটাকে আমি এখন ভাপে দিয়েছিলাম, আমার 10 মিনিট সময় লেগেছিল ভাপে। সেখান থেকে তুলে আমি এখন এটাকে আপনাদেরকে কেটে দেখাবো যে আসলে কত সুন্দর নরম তুলতুলে আমার এই ভাতের নাস্তাটা, বিকেলের নাস্তাটা হয়ে গেছে। এটা যদি আসলে আপনারা কোনো মেহমানকে দেন তারা কখনো বুঝতে পারবে না যে এটা আপনার ভাত দিয়ে বানিয়েছেন। আমার ঘরে এটা বানানোর কিছুক্ষণ পরে আমার কিছু মেহমান এসেছিল, আমি তাদেরকে পরিবেশন করেছিলাম। তারা বিশ্বাস করতে চায়নি যে এটা ভাত দিয়ে আমি তৈরি করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আবারও বলবো, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হলো, আমার সাথে থাকবেন, আমাকে একটু ফলো করবেন, আমাকে একটু কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার পিঠাগুলো এত মজা হয়েছে আপনারা না খাওয়া পর্যন্ত বুঝবেন না। আর আপনাদের কাছে রিকোয়েস্ট হলো রাতে ভাত ফেলে না দিয়ে এভাবে রেসিপি করে বাচ্চাদের খাবেন। আল্লাহ হাফেজ।